দেখো নতুন মিস্ত্রি এই দেখো এটা পরিষ্কার করে দিয়েছি একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছিস সবাই? আশা করি। কী করছিস তুই ওখানে? কাজ শিখছিস? বসে গেছি এখন ওখানে। বাবু চল আয়। দেখো নতুন মিস্ত্রি এখানে কাজ দেখছে আর মাঝে মাঝে সিমেন্ট বালির মধ্যে গিয়ে বসছে। এটা আসলে ওর বসার জায়গা, তো সেখানে সিমেন্ট বালি রেখেছে, ওখানেই বসে আছে। নতুন মিস্ত্রি। কি কাজ করলি মিমি? কত দেবে তোকে টাকা? মিমি রে শোন এদিকে আয় তোকে চেক করি। এই দেখো এটা পরিষ্কার করে দিয়েছি একদম। যা এক্সট্রা গাছ টাছ ছিল, এই দেখো। এবার ওপর থেকে দেখো মাছগুলোকে দেখা যাচ্ছে, এই দেখো ওরা খেলছে। যখন গরম হবে নিচে জায়গা আছে, চলে যেতে পারবে, অসুবিধা নাই। সব একদম তুলে দিইনি গাছগুলো, এটার মধ্যে রেখেছি, ফেলে তো দিইনি, এটার মধ্যে রেখেছি। এর মধ্যে বারুক, তখন অন্য কোনো নাদা নিয়ে আসলে তার মধ্যে রাখতে পারবো। আর এটার মধ্যে দেখো পিছন দিয়েছি, অনলাইনে সেই পদ্মের বিছুন নিয়েছিলাম, সেই পদ্মের বিছুনগুলো দিয়েছি, সবগুলো ডুবে গেছে, সবগুলো। এইটা শুধু ভেসে গেছে, এটাতে হবে না তার মানে। আর সব ডুবে গেছে। দেখা যাক কতদিনে পদ্ম গাছ বেরোয়। এইটার মধ্যে পদ্ম গাছ ছিল, কিন্তু মনে হয় আগাছার জন্যই পদ্ম গাছটা ঠিক মতন হচ্ছে না। পদ্ম পাতা দেখো একটা দুটো আছে। এখন দেখি এগুলোতে কীরকম হয়, তাহলে বোঝা যাবে। আর এখানটায় তো কচুরিপানাগুলো বৃষ্টির জল পেয়ে বাড়ছে। এটা সকালবেলা পরিষ্কার করলাম, পরিষ্কার করে জল দিলাম 2-3 বালতি। এবার মাছগুলোকে উপর থেকে দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছি সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আর আজকে দেখো কি বাতাস বইছে সকাল থেকে, রোদও আছে তেমন, বাতাসও বইছে। সকালবেলা তো রোদ ছিলই না, আমি ভাবলাম জামা কাপড়গুলো বোধহয় আজকে শুকাবেই না, কিন্তু তারপরে দেখছি না, এখন রোদ উঠেছে, জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেলেই ভালো। সকালবেলা কেচে কুচি সব মেলে দিয়েছি। আর এখন কটা বাজছে? এখন 8:30 মতন বাজছে। ব্লগটা শুরু করলাম, মানে সকাল থেকে এইগুলো সব করছিলাম। আর উঠেছিও ঘুম থেকে দেরিতে। এবার মর্নিং ওয়াকে যাবো বলে সব রেডি করে রাখলাম। অ্যালার্ম বাজলো, অ্যালার্ম আমার দেওয়াই থাকে পার্মানেন্ট, অ্যালার্মটা আমি বন্ধ করি না। অ্যালার্মটা বাজলো, কী করলাম, অ্যালার্মটাকে বন্ধ করলাম, বন্ধ করে ঘুমিয়ে গেলাম। উঠলাম 6:45-এ। এবার 1 ঘন্টা পরে উঠলাম ঘুমিয়ে টুমিয়ে। তারপরে উঠে আর শুইনি, যেই ঘুমটা ভাঙলো দেখলাম 6:45। উঠে মোবাইলটাকে চার্জে দিয়ে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, জামা কাপড়টা কেচে মেলে দিলাম। তারপরে এসে ছাদে এই নাদা টাদাগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে নিয়ে এবার যাই, ঘরটার মুখে স্নান করা আছে। তার আগে একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসে কী কী রান্নাবান্না হয়েছে। এখানে আজকে কী কী রান্নাবান্না হয়েছে দেখা। এখানটা কী আছে? ওইখানটা আম আছে, নিচেরটা তো আম। আচ্ছা, এগুলো বেশি গলে গেছে। এখানটা আছে আলু কুমড়োর তরকারি। আলু কুমড়োর তরকারিতে একটু ছোলা দিতাম, ভালো লাগতো। এখানটা আছে শাক। এখানে আছে রসুন তেল ভাজা, আজকে সকালে রসুন তেল ভাজা দিয়ে ভাত খেয়ে যাবো। তো আজকে রান্না হচ্ছে এখানে শাক, আলু কুমড়োর তরকারি হয়েছে, আর এই যে এখানটায় আছে মাছটা এবার ভেজে নেব। ভাজা বসিয়ে দিই। মা পুজো করতে গেছে, ততক্ষণে হয়ে যাবে এখানে ভাজা। মা এসে দেখো ঝোলটা করবে। অদ্ভুত বাজেভাবে করলো। এবার ঠিকভাবে করেছে। এখানে মাছের আলু কাটা আছে, আর মাছের মশলা এখানটায় মা রেডি করে রেখেছে। বাটবে, এতও ফুট আসছে না, পরে রেখে দিচ্ছি। মাছটা ভাজা হোক।
দেখে রাখছি আর ঘরটা মুছতে নেই। পড়তে আসছি বারবার ভুলে যাচ্ছি কেন বারবার না কি করছিস তুই ওখানে? কাজ শিখছিস নেমে? বাবারে বাবা, এখানে মা ডাই পিঁপড়ে দিয়ে চিনি দেয় খেতে। পিঁপড়ের বাসা ভর্তি ভর্তি ডাই পিঁপড়ে, এগুলো ঘরে ঢোকে বলে মা এখানে চিনি দিয়ে রেখে দেয়। এই যে সে কাজ দেখছে বসে বসে, ওইটা ওর জায়গা, ওর জায়গাতে রাজমিস্ত্রি কাজ করছে, ওর জায়গা ছাড়বে না, তাই ওর জায়গায় বসে আছে। এখানটা আনতে যাচ্ছি। কটা বাজছে? বৃষ্টি পড়ছে কি? গাছের জল পড়ছে, বুঝতে পারছি না এখন বৃষ্টিটার না। একটু আগে বাড়ি আসলাম তখন বৃষ্টি পড়ল, শীত তো ভিজে আছে, বৃষ্টি পড়ছিল। মা ওপর থেকে একটু পুচনের রেনকোটটা এনে দেবা? হ্যাঁ, আমি রেনকোটটা পরে নি। বৃষ্টি পড়ছে, এখন রেনকোটটা পরলাম, ওকে বললাম পুচনের রেনকোটটা দিতে। আর এইদিকে বৃষ্টির জল পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তেমন বৃষ্টি না। কি সুন্দর লাগছে দেখো, গাছগুলোতে জল পড়ে আছে। এখানে নয়নতারা গাছে একদম ভরে গেছে। জঙ্গল হলে অবশ্য ভয় লাগে। তিনি না চলে আসেন, তেনাদের গর্ত ভরে যাবে, তাই তেনারা চলে আসবে। তেনা বলতে এখানে আমি সাপের কথা বলছি, রাত্রিবেলা নাম করতে হয় না। ছোটোবেলায় সাপ বললে 3 বার লতা 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 বলতাম। আর কেউ যদি ভুলেও সামনে বলে দিল, দাও সাইকেল নিয়ে গেছে না, ও বসে গেছে এখন ওখানে। আপু চলাই এইটা দিয়েছে সামনে বাড়ি বৌদি, সোয়াবিনের তরকারি, গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে।